নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শীত চলে যাওয়ার আগে বন্ধুরা এই রকমভাবে বানিয়ে নিন কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম। আপনারা তো সবাই জানেন আর করেছেন। আমি কাল রাত্রিরে করেছিলাম, তাই আপনাদের সামনে শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি ছোটো বাটির 2 বাটি ময়দা আর হাফ বাটি আটা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। এবারে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ময়েম দিতে হবে। যত ভালো ময়েমটা হবে তত সুন্দর খাস্তা হবে কচুরিগুলো। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে চাপা দিয়ে এটা রেস্টে রেখে দেব। এবারে নিরামিষ আলুর দমটা বানিয়ে নেব। তার জন্য 2-4টে বড় সাইজের আলু আমি প্রেসার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোর খোলা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, আলুগুলোকে এরম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আলুর দমটা সর্ষের তেলেই করব। এবারে দিয়ে দেব গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে লালচে করে ভেজে নেব। ফোড়নটা বেশ লালচে হয়ে গিয়েছে আর ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবারে দিয়ে দেব টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা তেলে দিয়ে দিলাম। এবার একটু ভাজাভাজি করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা ভালো করে গলা গলা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ। এখানে ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ। স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। এবারে ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম জল। এখানে আমি উষ্ণ গরম জল একটু করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। অল্প করেই জল দিয়ে দিলাম, কেননা আলুর দমটা একটু কষা কষা হবে। এবারে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আলুর দমটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি সানরাইসের গরম মশলা অল্প একটু দিয়ে দিলাম, ছোটো চামচের হাফ চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। নিলেই আমার রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দম। আলুর দমটা পুরো রেডি হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে এটাকে চাপা দিয়ে আমি কচুরিগুলো ভেজে নেব। কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি কড়াইশুঁটি, 4টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবারে গ্যাসের ওপর কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেস্টটা কড়াতে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। পুরটা প্রায় 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভাজা মশলা 1 চামচ। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তার থেকেই 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। পুরটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রে পুরটাকে ঢেলে ঠান্ডা করে নেব। কচুরিগুলো বেলার জন্য আমি পুরগুলো ভরে নেব। আমি ময়দার যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে কিছু অংশটা নিয়ে কয়েকটা লেচি আমি করে নিয়েছি। এবারে ওই লেচিগুলোর মধ্যে ভালোভাবে পুরগুলো ভরে নেব। তার জন্য একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এরকম টুপির মতো করে নিলাম। আর পুরটা ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে গোল গোল করে ছোট্ট ছোট্ট গোল গোল করে তৈরি করে নিয়েছিলাম। সেই পুর থেকে একটা নিয়ে আমি লেচির মধ্যে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে
এরকম চ্যাপ্টা করে নেব, যাতে বেলার সময় পুরটা বেরিয়ে না যায়। এই রকমভাবে আমি সমস্ত পুরগুলো ভরে নেব। দেখুন বন্ধুরা, আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আর পুরটা যদি খুব নরম হয়ে যায় তাহলে বেলার সময় পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই যতটা সম্ভব পুরটা একটু শক্ত বানাতে চেষ্টা করবেন। ঠিক এই রকমভাবে আমি সমস্ত লেচির মধ্যে পুরগুলো ভরে নেব, নিয়ে ভেজে নেব। যে কটা লেচির মধ্যে পুর ভরে নিয়েছিলাম সেগুলো আমি বেলে নিয়েছি, এবারে ভেজে নেব। গ্যাসের ওপর কড়া বসিয়ে দিলাম, কড়াতে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। বন্ধুরা, তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কচুরিগুলো ভালোভাবে ফুলবে না। এবারে একটা একটা করে কচুরি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠছে, আর খেতে তো দুর্দান্ত লাগে, গরম গরম দারুণ লাগে খেতে। এইভাবে সমস্ত কচুরি ভেজে নেব। কয়েকটা কচুরি আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কীরকম ফুলেছে, আর খেতেও দারুণ হয়। আর বিশেষ করে নিরামিষ আলুর দমের সঙ্গে তো খেতে দারুণ লাগবে। আলুর দম আর গরম গরম কড়াইশুঁটির কচুরি আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।